আমার খায় না বললে বাপ কুত্তা খায়, বললে মা মার খায় না বললে বাপ কুত্তা খায়। জানেন এটা? এক গরিব মানুষ এই ঊর্ধ্বগতির বাজারে গরুর গোস্ত কিনা কি সবার জন্য সহজ? বেচারা রিক্সা চালায়, 6 মাস টাকা জমায় আধা কেজি গরুর গোস্ত কিনছে। স্ত্রীকে দিয়ে বললো, তুমি তো জানো আমরা গরিব, মন চাইলো পারি না, একটু কষ্ট করে কিনেছি, ভালো করে রান্না করো, সবাই মিলে একসাথে আমরা খাবো। স্ত্রী বলল, ঠিক আছে তুমি গোসলটা করে আসো, আমি রান্না করি। স্বামী গোসলে, স্ত্রী রান্নার কাজে ব্যস্ত। বাড়ির দুষ্ট বিড়াল, সেও তো 6 মাস গোস্ত দেখে না, তাই না? সুযোগ তো সুযোগ, এটাই সুযোগ। বাস আধা কেজি গরুর গোস্ত একসাথে মেরে দিয়েছে। স্ত্রী এসে দেখে এক টোপলাও নয়, সর্বনাশ। স্বামীর যে মেজাজ, গোস্ত যদি না পায় আজকে পিটাইয়া তালাক দিয়ে বাবার বাড়ি পাঠাই দেবে। কি করতে কি করা যায়, বুদ্ধিমতী মেয়ে অত সব না ভেবে বাড়ির সামনে গিয়ে দেখে কুত্তার বাচ্চা খেলা করছে, একটাকে ধরে বটি দিয়ে মাথা ফেলে দিয়ে চামড়া লিখে বাস রান্না করে রেখে দিয়েছে। বাড়ির ছোট ছেলেটা তাকায় তাকায় দেখেছে, কিন্তু মার ভয়ে বলতে পারেনি। রান্না শেষ, গোসল শেষ, খাবার পরিবেশন করা হয়েছে। বাবা বলছে আসো খাই। ছেলে দস্তরখানার কোনায় বসে বলছে, বললে মা মার খাই, না বললে বাপ কুত্তা খায়। বাবাই বলে, কোন পীরের মুরিদের কাছে গিয়েছিলি? নতুন জিকিরের আবির্ভাব, ঠিক না? ছেলেই বলে, বাবা কোনো দরবার নাই, এই দরবার থেকেই শিখেছি, বললে মা মার খাই, না বললে বাপ কুত্তা খায়। বাবাই বলে, একটু বোঝাইয়া বলো। ছেলে বলে, আব্বু তুমি গরুর গোস্ত কিনে মাকে দিয়েছো, তুমি গোসলে ব্যস্ত, মা রান্নায় ব্যস্ত, বাড়ির দুষ্ট বিড়াল খেয়ে ফেলেছে, তোমার ভয়েতে মা কুকুরের বাচ্চা রান্না করে রেখে দিয়েছে। এখন এই মহাসত্য যদি আমি বলি মা মায়ের খাবে, পিঠের চামড়া থাকবে না, আর আমি যদি না বলি তুমি বাবা কুকুরের গোস্ত খাবা, এটাও তো হয় না। একদিকে মা একদিকে বাবা, কারে রেখে আমি কারে ধরি? এই জন্য বলছি, বললে মা মায়ের খাই, না বললে বাপ কুত্তা খাই। ঠিক কিনা বলেন? আমরা আছি বিপদে। এই জাতির কথা যদি বলি পিঠের চামড়া থাকে না, আর আমরা কথা যদি না বলি জাতি বাঁচে না। বলেন ঠিক কিনা? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, বিশাল আয়োজন হয়ে গেল বন্ধু। এত বড় পার্লামেন্ট গঠন হলো, একটা আলেমের জায়গায় সে জায়গায় হয় নাই।